তো যেহেতু এখান থেকে রস নিয়ে আমরা পরীক্ষা করেছি, যেটাকে বলছি এফএনএসি, সেই পরীক্ষায় এসেছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। তো প্যাপিলারি কার্সিনোমা এটি ওয়ান কাইন্ড অফ ক্যান্সার টিউমার। আমার ভাই আবার ডাক্তার, মেডিকেল অফিসার, উনি চাইছিলেন ওই চেন্নাইতে চিকিৎসা করে আনবো। আবার পাসপোর্টও করা হয়েছে। তবে আমার হাজব্যান্ডের বিশ্বাস যে আপনার এখানে আসলে আমি ভালো হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই জন্য বাইরেতে চলে আসছে। কিছুদিন আগে আমার চেম্বারে একজন সম্মানিত পেশেন্টস আসে, 38 ইয়ার্স লেডি, সাবিনা ইয়াসমিন তার নাম, এবং তার গলার সামনে একটি থাইরয়েড ক্যান্সার টিউমার বাসা বেঁধেছে। তো আমরা তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হই, এবং রোগটি হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এবং এই জাতীয় সমস্যা থাকলে মূলত টোটাল থাইরয়েডেক্টমি করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা যখন অপারেশনের সিদ্ধান্ত নিই তখন তার সমস্ত চেক আপ সম্পন্ন করি, এবং চেক আপ করে দেখি যে তার রক্তের হিমোগ্লোবিন লেভেল অনেক কম। তার এই গলার সামনে ফোলাটা লক্ষ্য করে তার একটি আলট্রাসোনোগ্রাম করি, এবং সেখানে আমরা লক্ষ্য করি যে তার ডান এবং বাম দুই পাশেই গোটা রয়েছে, বাম পাশের গোটাটি একটু বড়। তো যেহেতু এখান থেকে রস নিয়ে আমরা পরীক্ষা করেছি, যেটাকে বলছি এফএনএসি, সেই পরীক্ষায় এসেছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। তো প্যাপিলারি কার্সিনোমা এটি ওয়ান কাইন্ড অফ ক্যান্সার টিউমার। তবে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটি যদি লোকালাইজ থাকে, অর্থাৎ এখানেই যদি টিউমারটি সীমাবদ্ধ থাকে এবং এটাকে যদি আমরা সার্জারি করে চিকিৎসা কমপ্লিট করি, সেক্ষেত্রে এই রোগে আক্রান্ত রোগী সম্পূর্ণ মুক্ত হতে পারে ক্যান্সার থেকে। এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু সার্জারিটি সম্পন্ন করতে যাচ্ছি। ওনার হাজবেন্ড প্রবাসী রয়েছেন, হয়তোবা প্রবাসী যে ভাইটি রয়েছেন দুশ্চিন্তা করছেন। না, উনি আপনার ওই যে ইউটিউবে আমার অসুস্থতার কথা শুনে ইউটিউবে আপনার ওই ভিডিওগুলি দেখছে, দেখে আমি ইমার্জেন্সি হিসাবে দেশে আসছেন। আইসাই আপনার এখানে আসছে। আমার ফ্যামিলিরা চাইছিল যে আমার ভাই আবার ডাক্তার, মেডিকেল অফিসার, উনি চাইছিলেন ওই চেন্নাইতে চিকিৎসা করে আনবো। আবার পাসপোর্টও করা হয়েছে। তবে আমার হাজব্যান্ডের বিশ্বাস যে আপনার এখানে আসলে আমি ভালো হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই জন্য বাইরেতে চলে আসছে। আমার ভাইও আজকে আসছিল, আপনার ব্যবহার দেখে, আপনার কথা শুনে আমার ভাইয়া খুব খুশি হয়েছে, বলতেছে যে না উনি খুব ভালো। এই যে বিষয়টি সাবিনা আপা বললেন যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আসলে যার পরিবারে আপন ভাই ডাক্তার, তো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ ছিল, পাসপোর্ট করা হয়েছে, সবকিছু কমপ্লিট। আমার হাজবেন্ডে নিয়ে আসছে আপনাকে। সেখানে তিনি যে এসেছেন, আস্থা রেখেছেন, এটা কিন্তু আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমি চাই বাংলাদেশের যারা চিকিৎসক আমরা কাজ করি ইএনটি ফিল্ডে, বিশ্বাস করুন আমাদের দেশে এখন কিন্তু বিশ্বমানের সার্জন তৈরি হয়েছে, যারা যে কোনো ধরনের জটিল অপারেশন সফলতার সাথে তৈরি করছে। অনেকে আছেন, আমার শ্রদ্ধেয় স্যার রয়েছেন, আমার ফ্রেন্ডসরা রয়েছেন, আমার কলিগসরা রয়েছেন, এবং ইয়াং সার্জনরাও তৈরি হয়েছেন, যারা দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে অনেক ভালো কাজ করছেন। আমরা চাই আমাদের এই সেবার মাধ্যমে রোগীদের মনে আস্থা ফিরিয়ে আনতে, যাতে করে আমাদের এই দেশের মানুষ চিকিৎসার জন্য অন্তত দেশের বাইরে না যায়। উন্নত চিকিৎসার জন্য যেতেই পারে, কিন্তু কয়জনের সামর্থ্য আছে দেশের বাইরে যাওয়ার। তো আমরা সেই কাজটি করতে চাই। আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন বলে আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের এই সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দোয়া করবেন যাতে আমরা সফল হয়ে বিজয় চিহ্ন দেখাতে পারি। মহান সৃষ্টিকর্তার কৃপায় সাবিনা ইয়াসমিন আপা, আমরা আপনার অপারেশন সফলভাবে শেষ করেছি। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে সাবিনা আপা, যে আমরা যে এত বড় একটি সার্জারি করেছি, আপনি কি অপারেশনের সময় কোনো ব্যথা ট্যাথা পেয়েছেন? আপনি কোনো টের পেয়েছেন? বুঝতে পারেন নাই। অথচ আমরা 4টি ঘন্টা আপনার শরীরের উপরে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছি, এবং প্রতিটি পরতে পরতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। আপনার দোয়ায়, সৃষ্টিকর্তার কৃপায়, এবং আমার ভিডিও যারা দেখে, ময় মুরব্বী যারা আছে, সবার দোয়ায় আমরা কিন্তু সাকসেস হয়েছি। ঠিক আছে, এবং সাকসেস হয়ে এখন আপনার সাথে বাস্তবে কথা বলতেছি। আপনার কেমন লাগছে এখন বলুন? ভালো লাগছে না? আচ্ছা, আমরা এই গল্পগুলি শোনাতে চাই যাতে করে আপনাদের ভিতরেও একটি সাহসের সঞ্চয় হয়। সাহস যাতে আসে যে না, সার্জারি এটি ভয়ের কিছু নেই, যদি সবকিছু ঠিকঠাক থাকে ভালোভাবে কিন্তু সেটি শেষ হয়। অতএব আসুন আমরা এই ধরনের রোগব্যাধি সম্পর্কে বেশি বেশি করে জানি, সচেতন হই, নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।